ज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरे कृष्ण। तो আমরা বেশ কয়েকটা ক্লাস ধরে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম যে 40টি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। গত ক্লাসে আমরা গিরিরাজ গোবর্ধন লীলা এতটুকু আমরা আলোচনা করেছিলাম। গিরিরাজ গোবর্ধনকে ভগবান কিভাবে ধারণ করলেন এবং গিরিরাজ গোবর্ধন কিভাবে গোলক থেকে এই ভূলোকে শালমলী দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র রূপে আবির্ভূত হলেন এবং ভবিষ্য পুরাণে যে ঘটনা রয়েছে কিভাবে রাধা কৃষ্ণের যে প্রেম রূপ সেটা হচ্ছে গিরিরাজ বা গোবর্ধন পর্বত। তো আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য লীলা আমরা শুনছি, এই কৃষ্ণ লীলা শ্রবণ করলে আমাদের হৃদয়ে যত রকম আবর্জনা আছে, অপবিত্রতা আছে, ইমপিউরিটিস আছে, সব মুক্ত হয়ে যাবে। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুরিৎসতম। যে ভগবানের কথা যদি আমরা কান দিয়ে শ্রবণ করি তাহলে কি হবে, আমাদের হৃদয়ে যত রকম অভদ্রতা আছে, যত রকম অপবিত্রতা আছে বা জড়জাগতিক বাসনা আছে, ভোগ বাসনা আছে, সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো খুব সহজেই। তো সেই জন্য যারা কৃষ্ণ ভক্তির পথে এগোতে চায় বা যারা কৃষ্ণকে ভালোবাসতে চায়, যারা কৃষ্ণ প্রেম লাভ করতে চায়, তাদের কাছে এই কৃষ্ণ কথা অমৃতের মতো, নেকটারিয়ান। ভগবান সম্পর্কে যদি আমরা বেশি বেশি করে জানবো তাহলে ভগবানের প্রতি আমরা আকর্ষিত হব। যদি ভগবান সম্পর্কে আমরা না জানি তাহলে আমরা আকর্ষিত হতে পারবো না। তো আজকে আমরা বৃন্দাবন লীলা থেকে ধীরে ধীরে মথুরা লীলায় প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন, এর পরবর্তীকালে একটা সুন্দর লীলা হয় যেখানে নারদ মুনি কংসের কাছে আসে মথুরাতে। নারদ মুনি মথুরাতে কংসের কাছে যখন এলেন, এসে কংসকে বলছে যে কংস, তুমি এত প্রচেষ্টা করছো কৃষ্ণকে মারতে পারছো না, এর জন্য তোমার যে দুশ্চিন্তা সেটা আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো। অ্যাকচুয়ালি একটা প্রবাদ আছে, বাঁশবাগানে শিয়াল নিজেকে বাঘ মনে করে। অ্যাকচুয়ালি বাঁশবাগানে তো বাঘ থাকে না, তো শিয়াল নিজেকে বাঘ মনে করে। তুমি এখান থেকে যত রকম অসুর পাঠাচ্ছ কৃষ্ণকে মেরে দেওয়ার জন্য, তো কৃষ্ণ কি করছে, তাদেরকে নিজের এলাকায় পেয়ে সহজেই তাদেরকে মেরে দিতে পারছে, নিধন করে দিচ্ছে, হত্যা করছে। কিন্তু কৃষ্ণকে যদি তুমি তোমার এলাকায় ডেকে নিয়ে আসো তাহলে কিন্তু কৃষ্ণকে হয়তো তুমি মারতে পারবে। তখন কংস বলছে, দেখো আমার এত সব বন্ধু বান্ধবেরা ছিল, পুতনা থেকে শুরু করে অরিষ্টাসুর, অঘাসুর, সবাই তো কৃষ্ণের হাতে পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, সবাই মারা গেছে। এখন কিভাবে আমি
কৃষ্ণের মোকাবিলা করব। আর কৃষ্ণকে আমি ভয় পাই বা ভয় পাচ্ছি, আমি চাই না এটা কেউ জানতে পারুক বা আমার সম্মানটা নষ্ট হোক। তখন নারদ মুনি কংসকে একটা উপদেশ দিলেন যে পরশুরাম তোমাকে যে হরধনুষ দিয়েছিল, হরধনু যেটা ভগবান পরশুরামকে দিয়েছিল, পরশুরাম পরবর্তীকালে আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে পরশুরাম এই হরধনুষটা কংসকে দিয়েছিল এবং কংসকে দেওয়ার সময় বলেছিল যে এই হরধনুকে ছিলা পরাতে পারবে এবং এই হরধনুকটা যে ভেঙে ফেলবে তার হাতেই তোমার মৃত্যু নিশ্চিত। তো কংস নারদ মুনির কাছে জানতে চাইলো কিভাবে কৃষ্ণকে মারা যাবে। হ্যাঁ, তখন নারদ মুনি কংসকে পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করো, তুমি একটা ঘোষণা করে দাও যে হরধনুক, হ্যাঁ, যে ছিলা পরাতে পারবে তাকে তুমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। হ্যাঁ, একটা যজ্ঞ করো, যজ্ঞতে সেই হরধনুকটাকে রাখার ব্যবস্থা করো এবং সেই হরধনুকে যে ছিলা পরাতে পারবে তাকে তুমি তোমার অর্ধেক রাজত্ব দিয়ে দেবে, এরকম তুমি ঘোষণা করে দাও। তো এই কথা শুনে সমস্ত জায়গায় ঘোষণা করে দেওয়া হয় এবং নারদ মুনির আদেশে, নারদ মুনির নির্দেশে কংস অক্রূরকে পাঠায় কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো অক্রূর অ্যাকচুয়ালি কৃষ্ণকে ভীষণ ভালোবাসতো, কৃষ্ণের শুদ্ধ ভক্ত অক্রূর, কিন্তু কংস এটা জানতো না। কংস মনে করতো অক্রূর হচ্ছে আমার বিশ্বস্ত সেনাপতি। হ্যাঁ, তো যখন অক্রূরকে বললেন যে অক্রূর তোমাকে একটা কাজ করতে হবে, তো অক্রূর বলছে কি কাজ বলুন মহারাজ। তো কংস তাকে বললেন যে তোমার জন্য একটা নতুন রথের ব্যবস্থা করেছি, নতুন রথ। কংস ভাবলো একে নতুন রথ দিলে হয়তো খুশি হবে, জাগতিক কিছু পেয়ে যেমন মানুষ খুশি হয়, ভক্তরা কোনো জাগতিক জিনিস পেয়ে খুশি হয় না। যদি সেটা কৃষ্ণের সেবাতে ব্যবহার করা যায় তাহলে তিনি খুশি হন, ভক্তের এটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যদি কোনো ভক্তকে আপনি জড়জাগতিক কিছু দান করেন, ধরুন কোনো মোবাইল দিলেন বা ল্যাপটপ দিলেন বা কিছু দিলেন, সে যদি সেটা ভগবানের সেবাতে ব্যবহার করতে পারে তার কাছে সেটা আনন্দের সীমা নেই। কিন্তু ভক্তরা মূলত জড়জাগতিক জিনিস পেয়ে খুশি হয় না। তো অক্রূরকে কংস চেয়েছিল যে জড়জাগতিক কোনো কোনো একটা বিষয় দিয়ে বা বস্তু দিয়ে তাকে খুশি করবে। তো কংস অক্রূরকে একটা নতুন রথ, হ্যাঁ, ব্যবস্থা করে দিলেন যে এটা যাও, এটা নিয়ে তুমি কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে নিয়ে এসো। হ্যাঁ, আমি চাই যে ওরা এই হরধনুক যে যজ্ঞ তাতে অংশগ্রহণ করুক এবং ছিলা পরাক। হ্যাঁ, যদি ছিলা পরাতে পারে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তো ক্রূর খুব ভালো করে বুঝতে পারলেন যে কংস চায় কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নিয়ে এসে তাদেরকে মেরে ফেলতে। তো এখন কংসের অভিসন্ধি বুঝতে পেরেও অক্রূর কিছু বুঝতে দেয়নি কংসকে। অক্রূর মনে মনে ভাবছে যে এই যে নতুন রথ, এই নতুন রথে করে আমি কৃষ্ণ বলরামকে নিয়ে আসব, এটা আমার কাছে সৌভাগ্যের, অত্যন্ত আনন্দের। তখন অক্রূর কি করলো, সেই রথে করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। এবং রথে করে যেতে যেতে অক্রূর শুধু কৃষ্ণ বলরামের যে রূপ, সে রূপের চিন্তা করছে, আনন্দে তার গোটা শরীরে শিহরণ হচ্ছে। এবং কখনো কখনো গুনগুন করে একটু গানও গাইছে। তো অক্রূর এইভাবে ধীরে 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 রথ নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে। বৃন্দাবনের সীমা যেই টপকেছে তখনই দেখে কৃষ্ণ বলরামের পায়ের চিহ্ন পড়ে আছে বৃন্দাবনের মাটিতে। অক্রূর রথ থেকে নেমে সেই পায়ের চিহ্নগুলো দেখে প্রণাম জানাচ্ছে, সেই মাটিতে নিজে মানে ভুল লুণ্ঠিত হয়ে গড়াগড়ি খাচ্ছে। আপনারা দেখেছেন মানে দণ্ডবাদ প্রণাম কিভাবে করে, দণ্ডবাদ প্রণাম করে তারপরে তিনি ঘুরে ঘুরে সেই বৃন্দাবনের মাটি নিজের গায়েতে লাগাচ্ছেন, যে এই মাটিতে কৃষ্ণ বলরাম তাদের যে শ্রীচরণ স্থাপন করেছে, এখানে হেঁটে বেরিয়েছে, খেলা করেছে। তো এইভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে অক্রূর ধীরে 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 নন্দ মহারাজের যে বাড়ি নন্দ ভবন সেই দিকে রওনা দেয়। যখন যশোদার গৃহে এসে পৌঁছেছে অক্রূর,
তখন সবাই খুব আনন্দ পেয়েছে যে অক্রুর এসেছে, কিন্তু কি কারণে এসেছে প্রথমে তো বুঝতে পারেনি। যখন অক্রুর বলল যে কংস আমাকে পাঠিয়েছে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাবার জন্য, হরধনুক যজ্ঞে কৃষ্ণ বলরাম অংশগ্রহণ করুক এরকম কংস চায়। অ্যাকচুয়ালি কংসের অভিসন্ধি হচ্ছে কৃষ্ণ বলরামকে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলবে। সত্যি কথাই সমস্ত ঘটনা সবিস্তারে কৃষ্ণ বলরামকে বললেন, আর কৃষ্ণ বলরাম মনে মনে হাসছে, হ্যাঁ, যে ঠিক আছে, দেখা যাক কে কাকে মারে। তো বৃন্দাবনবাসীরা যেতে দিতে চাইছে না, অনেক কান্নাকাটি করছে, মা যশোদা অত্যন্ত ক্রন্দন করছে, নন্দ বাবা মন খারাপ, গোপীরা তো একদমই যেতে দেবে না। শোনা মাত্র কয়েকজন গোপী অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেছে। গোপীরা তারা বলছে, অক্রূর, তুমি অক্রূর না, তুমি ক্রূর, তুমি নিষ্ঠুর, তোমার হৃদয় বলে কিছু নেই। কৃষ্ণকে তুমি নিয়ে যেতে এসেছো আমাদের কাছ থেকে, যে কৃষ্ণকে আমরা এক নিমেষ মাত্র না দেখে থাকতে পারি না। ব্রহ্মা আমাদেরকে যে চোখ দিয়েছে, চামড়ার চোখ, সেই চোখে যে পলক পড়ে, সেই জন্য ব্রহ্মাকে পর্যন্ত আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, ব্রহ্মাকে পর্যন্ত আমরা নিন্দা করি, সমালোচনা করি, হ্যাঁ, গালি দিই। কেন? এমন একটা চোখ দিয়েছে যার পলক পড়ে, পলক পড়া মাত্র আমরা এক নিমেষের জন্য কৃষ্ণকে দেখতে পাই না। তো আমরা এক নিমেষ কৃষ্ণকে না দেখে থাকতে পারি না, আর তুমি এসেছো কৃষ্ণ বলরামকে এখান থেকে নিয়ে যেতে। তো এরকম বলে গোপীরা অত্যন্ত ক্রোধান্বিত হচ্ছে, তার সঙ্গে ক্রন্দন করছে। গোপীদের ভাবটা বোঝা অনেক কঠিন। গোপীরা যেভাবে কৃষ্ণকে ভালোবাসে, গোপী মানে কি? গোপী মানে কি? মানে সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানকে যারা পান করে নেয়। গো মানে ইন্দ্রিয়, আর পি মানে পিবতী, পান করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণকে পান করে নেয়, বা যে কৃষ্ণকে পান করে নেয়, একে বলা হয় গোপী। বুঝতে বোঝা গেছে? তো গোপীরা সব সময় কৃষ্ণকে দেখতে চায়, কৃষ্ণের বিষয়ে শুনতে চায়, কৃষ্ণ নাম উচ্চারণ করতে চায়, কৃষ্ণকে আলিঙ্গন করতে চায়, কৃষ্ণকে সেবা করতে চায়। এটা হচ্ছে গোপী ভাব, নিরন্তর। হ্যাঁ, এক মুহূর্তের জন্য তারা কৃষ্ণকে ভুলে থাকতে পারে না, আর আমরা এক মুহূর্তের জন্য কৃষ্ণকে মনে রাখতে পারি না। এটাই হচ্ছে তফাৎ। তো এইভাবে অক্রূর সবার হৃদয়ের ব্যথা বুঝতে পারলেন, কিন্তু কিছু করার নেই। কৃষ্ণ বলরাম সবাইকে সান্ত্বনা দিলেন যে দেখো, কিছুদিনের জন্য যাচ্ছি, ওখানে কিছু একটা বোঝাপড়া করে আমরা খুব তাড়াতাড়ি আবার বৃন্দাবনে ফেরত আসবো। এরকম বলে কৃষ্ণ আর বলরাম রথের ওপর উঠেছে, আর সমস্ত গোপীরা তারা রথের সামনে দাঁড়িয়ে পড়েছে, আর বলছে যদি যেতে হয় তো আমাদের ওপর দিয়ে রথের চাকা চলে যাক, কিন্তু আমরা এখান থেকে সরব না। যা যদি আমাদের প্রাণ যায় যাক, আমরা এখান থেকে সরব না। তো কৃষ্ণ বলরাম অনেক কষ্টে তাদেরকে বোঝালেন। হ্যাঁ, বোঝানোর পরে অক্রূর আস্তে আস্তে কৃষ্ণ বলরামকে নিয়ে এগিয়ে যাচ্ছে। বৃন্দাবনের সীমা ক্রস করার আগেই, বৃন্দাবনের যে সীমা আছে সেটা টপকে যাওয়ার আগেই কৃষ্ণ বলরাম বললে একবার আমরা যমুনাতে স্নান করতে চাই। তো অক্রূর বলল ঠিক আছে, যমুনাতে স্নান করবেন। তো অক্রূর ধীরে ধীরে গেছে যমুনার দিকে, গিয়ে সেখানে দেখছে সেই নদীর জলের মধ্যে কৃষ্ণ বলরাম রয়েছে। তো অক্রূর ভাবছে এখানে কৃষ্ণ বলরাম কোথা থেকে এলো। তারপর রথে গেছে, রথে গিয়ে দেখছে সেখানেও কৃষ্ণ বলরাম রয়েছে। আবার জলের মধ্যে যেখানে যমুনা প্রবাহিত হচ্ছে সেখানে এসেছে, এসে দেখছে সেখানে বাসুদেব আর শঙ্কর্ষণ রয়েছে। সে বাসুদেব আর শঙ্কর্ষণ রথ থেকে উঠে আসছে, এই জল থেকে উঠে আসছে, এটা তিনি দেখলেন। গিয়ে দেখলেন তিনি যে রথের মধ্যে আর কৃষ্ণ বলরাম নেই, সেই বাসুদেবের শঙ্কর্ষণ সে রথের উপর উঠে গিয়ে বসলো কৃষ্ণ বলরামের রূপ ধারণ করে, এবং
অক্রূর তাদেরকে প্রণাম করলেন, প্রণাম করে আস্তে আস্তে মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। হুম। তো আসলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যায় না, কিন্তু এই লীলাতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ বলরাম মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে, মথুরাতে যাচ্ছে। তো কৃষ্ণ বলরামকে নিয়ে যখন অক্রূর মথুরাতে প্রবেশ করছে, দেখছি খুব সুন্দর নগরী, বিশাল বড় নগরী, রাস্তাগুলো খুব প্রশস্ত, বড় বড় খুব আহ, উঁচু উঁচু প্রাসাদ, আহ, এবং খুব রাজকীয় ঐশ্বর্য সেখানে রয়েছে। কেউ কেউ আছে সুগন্ধি জল ছড়াচ্ছে রাস্তার উপর, কেউ রাস্তা সাফ করছে। এরকম খুব সুন্দর সুন্দর দৃশ্য তারা দেখতে পেল। কৃষ্ণ বলরাম রথ থেকে নামলেন। অক্রূর বলল, চলো, প্রথমে সবার আগে আমার বাড়ি চলো। তো কৃষ্ণ বলরাম বলল, না, এখন যাব না, আমি যে কাজ করতে মথুরাতে এসেছি সেই কাজটা করে নিই, তারপরে আমি যাব। হ্যাঁ, আমি যে কংসের সঙ্গে বোঝাপড়া করতে এসেছি সেটা আগে করে নিই, তারপরে আমি তোমার বাড়িতে যাব। তো এরপরে দেখছে কৃষ্ণ বলরাম রাস্তা দিয়ে হাঁটছে, মথুরার রাজপথে হাঁটছে। সেখানে একজন ধোপা, যাকে রজক বলে, হুম, সে কিছু রাজকীয় পোশাক নিয়ে আসছে। তো কৃষ্ণ বলরাম তাদেরকে বলল, দেখো, রাজা নেমন্তন্ন করেছে, এরকম রাখাল বালকের রূপ ধরে যাব, হ্যাঁ, তো এই রাজ পোশাকগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা পরি দুজন মিলে। তখন সে খুব রেগে গেছে, সেই ধোপা। হ্যাঁ, তোমাদের এত বড় সাহস, মহারাজ কংসের পোশাক আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ, পাট করে গুছিয়ে সুগন্ধি দিয়ে নিয়ে যাই। এটা সাধারণ কোনো মানুষের পোশাক নয়, এটা কংসের পোশাক। তোমাদের এত বড় সাহস! হ্যাঁ, তোমরা গ্রামের লোক, তোমরা ল্যাঙ্গট পরে ঘোরো, হ্যাঁ, তোমরা রাজ পোশাক পরবে কি? তো এই সমস্ত উল্টোপাল্টা বলে কৃষ্ণকে এরকম উল্টোপাল্টা বলছে। আর কৃষ্ণ কি করেছে, রেগে গিয়ে একটা চড় মেরেছে সেই ধোপাকে, আর তার মুন্ডুটা খুলে পড়ে গেছে রাস্তায়। বা সঙ্গে সঙ্গে তার বিনাশ। তারপরে সেই জামা কাপড়গুলো কৃষ্ণ আর বলরাম পরে নিল সুন্দর করে। পরে দেখছে ঠিক ফিট হচ্ছে না, মানে ঢিলে লাগছে, অনেক ঢিলে, ডবল এক্সেল হয়ে গেছে। আহ, তো এখন কি হবে? এত ঢিলে জামা তো পরা যাবে না। সামনে দেখছে একটা দর্জির দোকান আছে। সে বলছে, এসো এসো আমার কাছে এসো, আমি তোমাদেরকে এটা ঠিক করে ফিট করে দিচ্ছি। বলে সেই দর্জি সুন্দর করে সেলাই টেলাই করে কৃষ্ণ বলরামের সাইজে সে পোশাকগুলো বানিয়ে দিল। আর কৃষ্ণ বলরাম খুশি হলো, অত্যন্ত প্রসন্ন হলো সেই দর্জির ওপরে। আর সেই দর্জিকে কৃষ্ণ আশীর্বাদ দিল, তুমি যতদিন এই জগতে থাকবে রাজ ঐশ্বর্য ভোগ করবে, আর যখন এই জগৎ থেকে তোমার মৃত্যু হবে তুমি আমার ধাম গোলকে ফিরে আসবে। দেখো, ভগবানের এইটুকু সামান্য সেবা করলে ভগবান কত কিছু দিয়ে দেয়। হ্যাঁ, আর যদি সারা জীবন সেবা করে তাহলে কি দেবে? এমন উপহার দেবে কল্পনা করতে পারবে না। তো সেই দর্জির জীবন পরিবর্তন হয়ে গেল। তারপরে আর কিছুটা হেঁটে যাচ্ছে, দেখছে সেখানে একটা কুঁজ, মানে কুঁজ আছে, পিঠে কুঁজ আছে। একজন মাতাজি হেঁটে হেঁটে আসছে, দেখতে অত্যন্ত কুৎসিত। তার নাম হচ্ছে কুবজা। কুবজা, হ্যাঁ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার পিঠে কুঁজ আছে, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, হেঁটে হেঁটে আসছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে। তো দেখে বলছে, ও সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণ এরকম বলেছে। তো সে ভাবছে আমাকে মনে হয় ঠাট্টা করে এরকম বললো, বুঝলে? হ্যাঁ, সে একটু এড়িয়ে চলে যাচ্ছে, বলছে, ও সুন্দরী, শুনতে পাচ্ছ না, তোমাকে বলছি। সে বলছে, আচ্ছা, আমার সঙ্গে মস্করা করা হচ্ছে। বলছে, না না, তুমি সত্যিই খুব সুন্দরী। তো কৃষ্ণ এরকম বলেছে, আর সে ভাবছে আমাকে এত কুৎসিত দেখতে, আমাকে সুন্দরী বলছে, কিন্তু এদের তো দেখতে খুব সুন্দর। জিজ্ঞেস করছে, কোথা থেকে এসেছো? হ্যাঁ, বলছে, আমার নাম কৃষ্ণ, এটা আমার দাদা বলরাম। বলছে, হ্যাঁ, তোমাদের বিষয়ে অনেক শুনেছি, তোমরা অনেক নাকি বীর, অনেক তোমাদের গায়ের শক্তি। তো আমি এখন কংসের জন্য চন্দন নিয়ে যাচ্ছি। কংস
যে মুখের মধ্যে ডেকোরেট করে চন্দন দিয়ে লাগায়, সে চন্দন আমি প্রতিদিন সুন্দর সুগন্ধি চন্দন কংসের জন্য নিয়ে যাই। কিন্তু আজকে আর কংসের জন্য নিয়ে যাবো না, চলো তোমাদেরকে একটু সাজিয়ে দিই বলে কৃষ্ণ আর বলরামকে চন্দন দিয়ে সাজাতে গেছে। আর কৃষ্ণ খুশি হয়ে কি করেছে, তার একটা পায়ের ওপর একটা পা রেখে থুতনিটা ধরে টেনেছে, টানতেই সে সোজা হয়ে গেছে, আর তার শরীরটা আর বৃদ্ধ থাকলো না, সুন্দর যুবতী নারীর মতো হয়ে গেল, 14 বছর বয়স্কার যুবতী নারী। এত সুন্দর তাকে দেখতে হয়ে গেল, মানে চারপাশে যত মানুষ দাঁড়িয়ে ছিল তারা অবাক হয়ে গেল, পুরো অপ্সরার মতো তার রূপ হয়ে গেল। তখন কুবজা বলছে চলো চলো আমার ঘরে চলো তাহলে এবার। কৃষ্ণ বলছে না, এখন যাব না, আমি যে কাজ করতে এসেছি, হ্যাঁ সেই কাজটা করি, কংসের সঙ্গে বোঝাপড়াটা করে নিই, তারপর সবার বাড়িতে একবার করে ঘুরে আসবো। তো এইভাবে কুবজা তার সুন্দর রূপ ফিরে পেল। আমরা দেখি যে আমরা জীবনে আমরা যতই কুৎসিত হই না কেন, যদি আমরা ভগবানের সেবা করি, আমাদের একটা সৌন্দর্য আসে। যেমন দেবকী যখন গর্ভে কৃষ্ণকে ধারণ করলো, সে সুন্দর ছিল, আরো সৌন্দর্য বেড়ে গেল তার। যদি আমরা হৃদয়ে কৃষ্ণকে ধারণ করব তাহলে সৌন্দর্য বেড়ে যাবে। এই জগতে ল্যাকমি, তারপরে কি বলে ফেয়ার লাভলি, আরো কত কিছু, হিমালয়া, কত কিছু মেখেও সুন্দর হওয়া যাচ্ছে না। হ্যাঁ, যদি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করা যায় তাহলে সে সত্যি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এক সেকেন্ড একটু হোল্ড করুন, আমার একটা ফোন আসছে। প্রভু ফোনটা রিসিভ করুন, পদ্মমাতাজি ফোন করছে, ধরুন এটা রিসিভ করুন আর বাইরে গিয়ে একটু কথা বলে নিন। হরে কৃষ্ণ। তো যদি আমরা ভগবানকে হৃদয়ে ধারণ করি বা ভগবানের জন্য কোনো সেবা করি তাহলে আমরাও সুন্দর হয়ে যাব। হ্যাঁ, বলো তো ইউপিএস ট্রেন আওয়াজ করছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা ভগবান থেকে ডিসকানেক্ট হয়ে গেছি, যার জন্য আমাদের জীবনে এত সমস্যা। আমরা আর্টিফিশিয়ালি সুন্দর হওয়ার চেষ্টা করছি, কিন্তু যদি আমাদের সত্যি সুন্দর হতে হয় তাহলে যে সব থেকে সুন্দর তার সঙ্গে কানেক্ট হতে হবে, যুক্ত হতে হবে। তো কুবজা দেখুন কত সুন্দর হয়ে গেল। এরপরে কৃষ্ণ বলরাম জিজ্ঞেস করছে, আচ্ছা হরধনুর যজ্ঞটা কোথায় হচ্ছে, আমি সেখানে যেতে চাই। তো কেউ বলতে চাইছে না, সব ভয় পাচ্ছে যে যদি কংস জানতে পারে যে আমরা বলে দিয়েছি, যদি আমাদের প্রাণ চলে যায় তখন কি হবে। তখন সেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, বাচ্চারা তো এমনি সহজ সরল হয়, তারা বলে দিয়েছে চলো চলো যে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাকে কোথাও হরধনুক যজ্ঞটা হচ্ছে। কৃষ্ণ বলরামকে গিয়ে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে। তো যখন কৃষ্ণ বলরাম দেখিয়ে দিয়েছে, কৃষ্ণ বলরাম সেখানে যাচ্ছে, ঢুকতে চেষ্টা করছে, দেখছি সামনে একটা বিশাল বড় হাতি। হ্যাঁ, বিশাল বড় একটা হাতি, তার উপর একটা মাহুত আছে, মানে যে হাতিকে পরিচালনা করে। কৃষ্ণ বলরাম বলছে সরো, আমি ভেতরে যাব, আমরা ভেতরে যাব। কিন্তু সেই মাহুত এত অহংকারী, সে কৃষ্ণ বলরামকে কি করলো, হাতিটা দিয়ে আক্রমণ করালো। হাতিটাকে এমন ভাবে একটা চাবুক মারলো যে হাতিটা যাতে কৃষ্ণ বলরামকে আক্রমণ করে। কৃষ্ণ বলরামকে আক্রমণ করলো। আর কৃষ্ণ বলরাম তো এর আগে অনেক বড় বড় সব মহাজনকে পরাস্ত করেছে। তো কৃষ্ণ বলরাম কিছুক্ষণ হাতিটার সঙ্গে খেলা করলো। একবার পেটের তলায় গিয়ে ঢুকে যাচ্ছে, হাতিটা খুঁজে পাচ্ছে না কোথায় গেল, ছেলে দুটো কোথায় গেল। একবার কৃষ্ণ সুর ধরে টানছে, বলরাম লেজ ধরে টানছে। হ্যাঁ, একবার হাতিটা দুটো যে দাঁত আছে, হাতির অ্যাকচুয়ালি দুই রকম দাঁত আছে, একটা দেখানোর জন্য, একটা খাওয়ার জন্য, দুই প্রকার দাঁত। তো দাঁতগুলো দিয়ে যখন কৃষ্ণ বলরামকে আক্রমণ করলো, কৃষ্ণ বলরাম সরে গেল আর সেগুলো মাটিতে আঘাত করলো, এত জোরে আঘাত করলো যে সেই হাতিটা আরো বিরক্ত হয়ে গেল, আরো রেগে গেল। তখন অনেকক্ষণ খেলাধুলা করার পরে কৃষ্ণ আর বলরাম কি করেছে, ওই যে হাতির দুটো দাঁত টেনে বের করে দিয়েছে। খুলে নিয়েছে হাতির দাঁত দুটো, খুলে হাতির দাঁত দুটো দিয়েই পেটাতে পেটাতে হাতিটাকে মেরে দিয়েছে। ওরই দাঁত খুলে ওকেই পিটিয়ে পিটিয়ে ব্যাস প্রাণবায়ু বের করে দিয়েছে। ওর নাম ছিল কুবলয়া পীর। কি নাম ছিল? কুবলয়া পীর। এই হাতিটা ছিল জরাসন্ধের। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই।
হ্যাঁ, এই কুবলয়া পীরকেই পরাস্ত করেছিল বলে আমি বলেছিলাম যে জরাসন্ধ তার দুই কন্যা অস্তি আর প্রাপ্তিকে কংসের সাথে বিয়ে দিয়েছিল। হুম। তো এরপরে খুব পেটাই খেয়ে কুবলয়া পীর পঞ্চত্ব প্রাপ্ত হলো, মারা গেল। কৃষ্ণ বলরাম ওই দুটো যে হাতির দাঁত বিশাল বড় বড় কাঁধের ওপর নিয়ে গদার মতো কংসের রাজত্বে মানে কংসের রাজ্যে প্রবেশ করছে, কংসের প্রাসাদে। দেখে মনে হচ্ছে খুব বড় একটা অলিম্পিক জয় করে এসছে। যেমন জেতার পর একটা মানে একটা ট্রফি দেওয়া হয় না, একটা মনে হচ্ছে যেন কৃষ্ণ বলরাম বড় বড় ট্রফি পেয়েছে। হাতির দাঁত দুটো একদম নিয়ে বীর দর্পে কৃষ্ণ বলরাম কংসের প্রাসাদে প্রবেশ করছে, গেট দিয়ে প্রবেশ করছে। তারপরে বর্ণনা আছে শাস্ত্রে যে কৃষ্ণ বলরাম এমনি মাথায় শ্বেত চন্দন লেগেছিল, সাদা চন্দন কুবজা লাগিয়ে দিয়েছিল। তার উপর হাতির যে রক্ত সেগুলো মুখের চারিদিকে শরীরে পড়েছে, দেখে মনে হচ্ছে শ্বেত চন্দন এবং লাল চন্দন দিয়ে কৃষ্ণ শৃঙ্গার করেছে, সুন্দর করে সেজেছে। এরপরে যেখানে হরধনুকটা আছে সেখানে গেছে, গিয়ে সেই হরধনুকটা পা দিয়ে বাঁকিয়ে কৃষ্ণ বাঁ হাতে তুলে নিয়েছে, সেই হরধনুকটা নিয়ে পা দিয়ে বাঁকিয়ে হরধনুর সাথে ছিলা পরিয়েছে। আর ছিলা পরানোর পরে সেই হরধনুকটা যেই টান দিয়েছে বিশাল আওয়াজ করে সেই হরধনুকটা ভেঙে গেছে। এত জোরে ভেঙেছে। আর পরশুরাম কংসকে বলেছিল যে আমি তোমাকে এই যে ধনুকটা দিচ্ছি এটা যে ছিলা পরাতে পারবে আর যার হাতে এটা ভেঙে যাবে সেই তোমার মৃত্যুর কারণ হবে। তার মানে বুঝবে তোমার মৃত্যু আসন্ন, একদম মরতে চলেছ। কংস এটা যখন দেখলো যে হরধনুকটা কৃষ্ণ ভেঙে ফেলেছে, তখন প্রচন্ড রেগে গেল এবং অনেক সৈন্য সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করলো। কৃষ্ণ বলরাম কি করলো, ওই হরধনুষটা যে ভেঙে গিয়ে দুটুকরো হয়ে গেল, এক টুকরো বলরাম নিল, এক টুকরো কৃষ্ণ নিল, আর নিয়ে সবাইকে পিটিয়ে মেরে দিল। যত লোক ছিল, যত অসুর ছিল, যত মানে কি বলবো সেনা ছিল, সবাইকে পিটিয়ে 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 ব্যাস খেল খতম করে দিয়েছে, সব উইকেট পড়ে গেছে। এবার কৃষ্ণ বলরাম আরো এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে তাদের জন্য তাদেরকে ডাকা হয়েছে একটা মল্ল যুদ্ধের মঞ্চে। WWE দেখেছেন আপনারা কখনো? WWE, সেখানে মল্ল যোদ্ধাদের মল্লযুদ্ধ হয়, মানে ভীষণ ফাইট হয়, প্রচুর যুদ্ধ হয়। তো সেখানে ছিল চানুর আর মুষ্টিক। চানুর আর মুষ্টিক প্রচুর বড় যোদ্ধা, অনেক শক্তি তাদের। হ্যাঁ, তো কৃষ্ণ বলরাম স্টেজে উঠেছে, যে সেই যত অডিয়েন্স ছিল, যত দর্শক ছিল, তারা আপত্তি করতে শুরু করেছে, প্রতিবাদ করতে শুরু করেছে যে এইটুকুটুকু দুটো শিশুর সঙ্গে এত বড় বড় যোদ্ধার যুদ্ধ, এটা কি? এটা তো ঠিক নয়। কৃষ্ণ বলছে, হ্যাঁ দেখো আমরা কত ছোট দুধের শিশু, আর আমাদের সঙ্গে এত বড় বড় যোদ্ধা, বীর যোদ্ধাদের যুদ্ধ, এটা কি ঠিক? চানুর বলছে, তোমরা তো ছোট নও, তোমরা ছোট শিশুর রূপ ধরে থাকলেও এর আগে যা সমস্ত খেল দেখিয়েছো, পুতনা, তারপরে অরিষ্টা, অঘা, তৃণাবর্ত, বৎসাসুর, সব ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, ওদেরকে মেরেছো, কিন্তু আজকে আমি প্রতিশোধ নেব, আমরা আজকে তোমাদেরকে একদম বেশ করে টাইট দেব। চানুর আর মুষ্টিক তারা দুজনে এরকম বলছে কৃষ্ণ বলরামকে। কৃষ্ণ বলল, ঠিক আছে, যুদ্ধ সমানে সমানে হয়, কিন্তু আমাদের মতো দুধের শিশুকে এইভাবে কষ্ট দেবা, এটা তো ঠিক নয়। ঠিক আছে, তুমি আগে আমাকে আঘাত করো। তো চানু দৌড়ে এসে কৃষ্ণকে একটা ঘুষি মারল। কৃষ্ণের কিছুই মনে হলো না, যেন একটা হাওয়ায় ভেসে ভেসে একটা পাতা এসে কৃষ্ণের গায়ে ঠেকলো, এরম মনে হলো। তো কৃষ্ণ তারপরে গিয়ে একটা ঘুষি মারলো চানুরকে, চানুরের মাথা বনবন করে ঘুরতে শুরু করলো। এইভাবে চানুরকে ঘোরাতে 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 এমন ছুঁড়ে ফেললো, তার শরীর থেকে প্রাণবায়ুটা বেরিয়ে চলে গেল। চানুরের মৃত্যু হলো, আর বলরাম মুষ্টিককে মুষ্টি মেরে মেরে, মানে
ঘুষি মেরে মেরে ঢিসুম 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 করে গেম ওভার করে দিল। ব্যাস, খেল খতম। চানুর আর মুষ্টিক মারা গেল। এটা দেখে কংস আরো রেগে গেল। কংসের পুরো শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে যে এবার কি হবে, আমার সব অস্ত্রগুলো একে একে শেষ। তখন কংস পাগলের মতো চিৎকার করে বলছে, এদেরকে রাজ্য থেকে বের করে দাও, এক্ষুনি দেবকে বসুদেবকে জেলে বন্দি করো, উগ্রসেনকে মেরে ফেলো, এরকম সব আদেশ দিচ্ছে সেনাপতিদের। তখন কৃষ্ণ কি করলো, হাই জাম্প বলে একটা যেমন আছে না, দৌড়ে এসে ঝাঁপ দেওয়া, তো কৃষ্ণ এক লাফ দিয়ে পুরো একদম কংস যেখানে বসেছিল সেখানে উঠে পড়ল। আর কংস ভয় পেয়ে ঢাল তলোয়ার নিয়ে কৃষ্ণকে আক্রমণ করলো। অবশেষে কৃষ্ণ একটা চর মারলো কংসকে, কংসের মুকুটটা খুলে পড়ে গেল, আর ঢাল তরোয়াল হাত থেকে পড়ে গেল। চুলের মুঠি ধরে টেনে টেনে একদম নিয়ে এলো সেই মঞ্চের মধ্যে, নিয়ে এমন করে কংসকে ঘুষি মেরে মেরে কৃষ্ণ মারল, অভূতপূর্ব দৃশ্য। কংস মারা গেল, অসুর বিনাশ হলো। সমস্ত রাজ্যে যারা প্রজা ছিল, যারা অনেক ভয় পেত কংসকে, অনেক কষ্টে ছিল, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবার মুখে কৃষ্ণ বলরামের জয়ধ্বনি। অবশেষে কৃষ্ণ আর বলরাম উগ্রসেনকে রাজা বানালো। কংসের যে বাবা ছিল তাকে আবার পুনরায় রাজা করা হলো। কংস বসুদেবকে জেল থেকে মুক্ত করে দেওয়া হলো। এবং রাজ্যে একটা খুশির আনন্দের পরিবেশ সৃষ্টি হলো মথুরাতে। এই সময় কংসের দুই স্ত্রী ছিল অস্তি আর প্রাপ্তি, বিধবা হয়ে গেল। তারা তার বাবার কাছে গেছে, জরাসন্ধের কাছে, দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, বাবা দেখো, এরম তোমার জামাইকে কৃষ্ণ মেরে ফেলেছে। জরাসন্ধ প্রচুর রেগে গেল। জরাসন্ধ কংসের সাথে কেন মেয়েগুলোর বিয়ে দিয়েছিল? কারণ হচ্ছে কংস একটা বিশাল বড় অসুর, গোটা বিশ্বে যত বড় বড় অসুর ছিল সবাইকে সে পদানত করে, হারিয়ে, পরাজিত করে নিজের দাসে পরিণত করেছিল। যাদের নাম শুনলে স্বর্গের দেবতারা কাঁপতো, তাদেরকে তাদেরকে কংস নিজের ভৃত্যে পরিণত করেছিল, সার্ভেন্ট বানিয়ে রেখেছিল। ইন্দ্রের সিংহাসনটা ওখান থেকে, স্বর্গ থেকে নিয়ে চলে এসেছিল, নিয়ে মথুরাতে রেখে ওখানেই বসতো। এত শক্তি ছিল কংসের, প্রচুর শক্তিশালী ছিল। তো কংসর সঙ্গে এই জন্য জরাসন্ধ তার দুই মেয়ে, তাদের বিবাহ দিয়েছিল সম্বন্ধ স্থাপনের জন্য। এরপরে অস্থিপ্রাপ্তির এই দুঃখের কথা শুনে, সমস্ত বৃত্তান্ত শুনে জরাসন্ধ কি করলো, ঠিক করলো যে আমি মথুরা আক্রমণ করব আর কৃষ্ণ বলরামকে উচিত শিক্ষা দেব। 23 অক্ষয়িনী সেনা নিয়ে 18 বার মথুরা আক্রমণ করেছে এই জরাসন্ধ। তার আগে কালযবন আক্রমণ করেছিল। কালযবন প্রায় 30 কোটি সেনা নিয়ে আক্রমণ করেছিল মথুরা। 30 কোটি সেনা নিয়ে কালযবন আক্রমণ করেছে মথুরাতে। আর দেখছে, অ্যাকচুয়ালি কালযবন অত্যন্ত বীর যোদ্ধা ছিল। সে তার হাত নিষ্পিস করতো, সবসময় কাউকে না কাউকে পরাস্ত করতেই থাকতো। তো নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে, নারদ মুনিকে জিজ্ঞেস করেছে যে আমার যোগ্য প্রতিনিধি কাউকে পাচ্ছি না, মানে প্রতিদ্বন্দ্বী কাউকে পাচ্ছি না। প্রতিদ্বন্দ্বী মানে কম্পিটিটর, যে কার সঙ্গে যুদ্ধ করে আমি একটু আনন্দ পাবো। তখন নারদ মুনি বলছে, এই ব্যাপার, যাও মথুরাতে চলে যাও, সেখানে কৃষ্ণ আছে, এইরকম দেখতে থাকে, এরকম গায়ের রং, এইরকম চোখ, নাক, মুখ, এইরকম তার শ্রীচরণ, যাও তার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে আনন্দ পাবে। তো কালযবন প্রায় 30 কোটি সেনা নিয়ে মথুরাতে এসেছে। কৃষ্ণ প্রাসাদ থেকে বেরিয়ে আসছে, দেখছে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। তো কালযবন বলছে, তাহলে আমার হাতেও অস্ত্র রেখে কি হবে? যুদ্ধের নিয়ম, যদি অপোজিট সাইডে যে আছে তার হাতে অস্ত্র না থাকে, তোমাকে অস্ত্র ত্যাগ করতে হবে।
নিরস্ত্র কোনো মানুষকে প্রহার করা যাবে না, এটা যুদ্ধের নীতি। তো কাল যেমন কি করেছে, অস্ত্র ছেড়ে দিয়েছে, দিয়ে কৃষ্ণের দিকে এগিয়ে গেছে। দেখছি কৃষ্ণ তার দিকে যেন হেঁটে আসছে, হাঁটতে হাঁটতে দেখছি অন্য রুটে হাঁটতে শুরু করেছে। কৃষ্ণ আমার দিকে হেঁটে আসছিল, হ্যাঁ, সামনের দিকে কালযবনের দিকে হেঁটে হেঁটে আসছিল, আস্তে আস্তে অন্য দিকে হাঁটতে শুরু করেছে। কালযবন ভাবছে নিশ্চয়ই সামনে এসে দেখতে পেয়েছে আমাকে আর ভয় পেয়ে পালাচ্ছে। বুঝতে পেরেছেন? যাকে কালও ভয় পায় সে নাকি কালযবনে ভয় পালাচ্ছে, এরকম মূর্খ কালযবন ভেবেছে। তো সে কৃষ্ণকে ধাওয়া করতে শুরু করেছে, পশ্চাৎ ধাবন মানে পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে। দেখছে কৃষ্ণ যেন হাঁটছে আর কালযবন দৌড়াচ্ছে, দৌড়েও তাকে ধরতে পারছে না, যেন মনে হচ্ছে এক হাত আর গেলেই কৃষ্ণকে ধরে ফেলবো। কিন্তু কৃষ্ণ হেঁটে হেঁটে যাচ্ছে, আনন্দে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কালযবন দৌড়ে দৌড়ে গিয়ে কৃষ্ণকে ছুতে পারছে না। অবশেষে একটা পাহাড়ের গুহার মধ্যে কৃষ্ণ ঢুকে পড়ল। কালযবন ভাবছে নিশ্চয়ই আমাকে ভয় পেয়ে ঢুকে পড়েছে, ঠিক আছে দেখাচ্ছি মজা বলে সেও গুহার ভেতর ঢুকেছে। গিয়ে দেখছে সেখানে একজন শুয়ে আছে। তো সে ভেবেছে নিশ্চয়ই কৃষ্ণই শুয়ে আছে, হ্যাঁ, বলে তাকে একটা লাথি মেরেছে, সজোরে, একদম বিশাল জোরে তাকে একটা লাথি মেরেছে। আর সে কি করেছে, ঘুরে তাকিয়েছে, তার চোখ দিয়ে আগুন বেরিয়েছে, আর সেই আগুনে কালযবন পুড়ে মরে গেছে। সেটা কে ছিল? রাজা মুচুকুন্দ। রাজা মুচুকুন্দ, রাজা মুচুকুন্দ অ্যাকচুয়ালি স্বর্গে আগে সেনাপতি ছিল না, কার্তিকের জন্মের পরে মুচুকুন্দ একটু বিশ্রাম নিয়েছে। কার্তিক যতক্ষণ না কার্তিকের জন্ম হয়েছে ততক্ষণ মুচুকুন্দ দেবতাদের হয়ে অসুরের বিরুদ্ধে লড়াই করেছে। আপনারা শুনেছেন যে মহারাজ দশরথকেও কখনো কখনো দেবতাদের হয়ে যুদ্ধ করতে হয়েছে। তো রাজা মুচুকুন্দ দেবতাদের একসময় সেনাপতি ছিল, আর দেবতাদের হয়ে লড়াই করেছে অসুরদের বিরুদ্ধে, প্রচুর লড়াই করেছে। যখন শিব পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হলো, কার্তিককে দেব সেনাপতি করা হলো, তখন দেবতারা বলল মহারাজ মুচুকুন্দ আপনি এবার একটু বিশ্রাম নিন, আপনি এতদিন ধরে যুদ্ধ করেছেন আমাদের হয়ে, হ্যাঁ, আমরা আপনার প্রতি খুবই সন্তুষ্ট, আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আমরা কিছু দিতে চাই, আপনাকে কিছু বর দিতে চাই, আপনি কি বর চান বলুন। তখন রাজা মুচুকুন্দ বলছে সেই কবে থেকে যুদ্ধ করছি, খুব ঘুম পেয়েছে আমার, আমাকে বর দিন যেন আমি খুব দীর্ঘকাল ঘুমাতে পারি, আর আমাকে যদি অসময়ে কেউ ডাকে, যার দিকে তাকাবো সেই যেন পুরো ছাই হয়ে যায়। এই বরের কথা শুনলে আর কেউ ডাকবে তাকে? ঘুমাচ্ছে, ঘুমাবো, আমি কেন ডাকবো, হ্যাঁ, মরার জন্য তো কেউ ডাকবে না। সেই জন্য এরকম বর চেয়েছে, আর কৃষ্ণ এটা জানতো। সেই জন্য কৃষ্ণ সেই গুহাতে গিয়ে লুকিয়ে পড়েছে, আর এই মুচুকুন্দকে কালযবন কি ভেবেছে, এই বোধহয় কৃষ্ণ বলে তাকে লাথি মেরেছে, ব্যাস ঘুম ভেঙে গিয়ে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে কালযবন পুরে ছাই হয়ে গেছে। এইভাবে কালযবনের মৃত্যু হলো। তারপরে মুচুকুন্দ দেখছে সামনে ভগবান দাঁড়িয়ে আছে, কৃষ্ণ, তাকে দর্শন দিল, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ রূপে মুচুকুন্দকে দর্শন দিল এবং মুচুকুন্দকে উদ্ধার করলো ভগবান। এরপরে জরাসন্ধ, আমি বললাম জরাসন্ধ আক্রমণ করছে। তো জরাসন্ধ প্রতিবারে 23 অক্ষৌহিনী সেনা নিয়ে আসতো। 23 অক্ষৌহিনী সেনা মানে অনেক। তো প্রতিবারে কৃষ্ণ সমস্ত অসুরকে মেরে দিত, শুধু জরাসন্ধকে ধরে আটকে রাখতো, কিছুদিন পরে ছেড়ে দিত। আবার জরাসন্ধ কিছুদিন পরে অনেক অসুরকে অ্যাসেম্বল করে, জোগাড় করে, জড়ো করে আবার মথুরা আক্রমণ করতো। আবার কৃষ্ণ কি করতো, তাদেরকে সমূলে বিনাশ করে দিয়ে জরাসন্ধকে কিছুদিন আটকে রাখতো, আবার ছেড়ে দিত। অনেকের প্রশ্ন আসবে যে জরাসন্ধকে কেন কৃষ্ণ মেরে দেয়নি প্রথমে, তাহলে তো এতবার আক্রমণ করতো না। না, কৃষ্ণ চেয়েছে কি, ও অসুরগুলোকে জোগাড় করে নিয়ে আসবে আর আমি মারবো, আমাকে কোথাও যেতে হবে না। তো এইভাবে জরাসন্ধ প্রতিবারে কোটি কোটি সেনাকে জোগাড় করে নিয়ে আসতো, মানে কোটি কোটি অসুরকে সংগ্রহ করে নিয়ে আসতো যুদ্ধ করার জন্য, আর কৃষ্ণ সবাইকে বিনাশ করত। বুঝতে পেরেছেন? এইভাবে 17 বার আক্রমণ করার পর 18 বার যখন আক্রমণ করছে, জানতে পারলো কৃষ্ণ যে জরাসন্ধ আবার আক্রমণ করতে আসছে, তখন
কৃষ্ণ রাতের বেলা বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে তুমি একটা সুন্দর নগরী নির্মাণ করো, শহর নির্মাণ করো, যার নাম হবে দ্বারকা। সেখানে এত দরজা, সেই জন্য নাম হচ্ছে দ্বারকা। দ্বারকা নগরী বিশ্বকর্মা রাতারাতি সুন্দরভাবে বানিয়ে ফেলল এবং কৃষ্ণের আদেশে যোগমায়ার প্রভাবে মথুরাতে যত বাসিন্দা ছিল রাতে ঘুমালো, মথুরাতে ঘুম থেকে উঠে দেখছে দ্বারকায় পৌঁছে গেছে। রাতে সবাই ঘুমন্ত অবস্থায় সবাইকে কৃষ্ণ দ্বারকাতে শিফট করে দিয়েছে। কারণ কৃষ্ণ ভাবলো এই বারবার ধরে আক্রমণ করছে, এখানে যারা জনবসতি আছে তাদের যদি কোনো ক্ষতি হয়, সেই জন্য তাদেরকে এক রাতে ট্রান্সফার করে দিলেন, তিনি শিফট করে দিলেন দ্বারকাতে। কৃষ্ণ আর বলরাম জরাসন্ধর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুদ্ধ না করে। আর জরাসন্ধ মানে সবাইকে মেরে দিয়েছে, সমস্ত সেনাদের মেরে দিয়েছে, জরাসন্ধ একা বেঁচে আছে। তাকে আর বন্দি না করে কৃষ্ণ বলরাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর জরাসন্ধ ভাবছে আমাকে ভয় পেয়ে নিশ্চয়ই চলে যাচ্ছে। প্রতিবারে হেরে যায়, প্রতিবারে বন্দি করে রাখে, ছেড়ে দেয়, তবুও লজ্জা নেই। হ্যাঁ, মানে কান কাটা হনুমান যাকে বলে আর কি। তো কৃষ্ণকে ধাওয়া করছে, তো কৃষ্ণ পালিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই জন্য কৃষ্ণের একটা নাম হচ্ছে রণছোর, মানে রণভূমি ছেড়ে যিনি চলে যাচ্ছেন, রণছোর। তো কৃষ্ণ এগিয়ে যাচ্ছে, যেতে 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 প্রবর্ষণ পর্বত বলে একটা পর্বত এসছে, প্রবর্ষণ পর্বত। তো কৃষ্ণ সেই পর্বতে প্রবেশ করেছে। আর জরাসন্ধ সেই গোটা পাহাড়টাকে আঙুল লাগিয়ে দিয়েছে পর্বতটাতে, কৃষ্ণ বলরাম পুরো ছাই হয়ে যাবে। আর কৃষ্ণ বলরাম পুরো পাহাড়ের ওপরে উঠে এক লাফ দিয়ে দ্বারকা নগরীতে পৌঁছে গেছে। এইভাবে আমরা দেখতে পাই কৃষ্ণের মথুরা লীলা শেষ হলো, দ্বারকা লীলায় প্রবেশ হলো। হ্যাঁ, এবার যে দ্বারকা লীলা আমরা আগামী কাল থেকে আলোচনা করা শুরু করব। আমাদের বৃন্দাবন লীলা হয়ে গেল, মথুরা লীলা হয়ে গেল, এবার আমরা দ্বারকা লীলাতে প্রবেশ করব। ঠিক আছে? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করুন, যদি আমার জানা থাকে আমি উত্তর দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পলি মাতাজি বলুন। আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন বলুন। প্রদান করলাম, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আনমিউট করতে বলছি। হয়েছে? বলুন মাতাজি, শুনতে পাচ্ছি। হয়েছে প্রভু? হয়েছে? শুনতে পাচ্ছি মাতাজি, বলুন। হ্যাঁ, ওইটা বন্ধ কর, এই পাখাটা বন্ধ কর। হ্যাঁ প্রভু, যদিও আগের এপিসোডে এটা, হ্যাঁ যদিও প্রভু আগের এপিসোডে এটা হয়ে গেছে, আর ওই পুতনা সম্বন্ধে যদি একটু ডিসকাস করেন, আগের জন্মেও কে ছিল? পুতনা পূর্ব জন্মে পুতনা। বলি মহারাজের বোন ছিল। হ্যাঁ, পুতনা হচ্ছে পূর্বজন্মে বলি মহারাজের বোন ছিল। যখন হ্যাঁ বামন দেব রূপে ভগবান বিষ্ণু বলি মহারাজের সবকিছু হরণ করতে এসেছিলেন, তখন বামন দেবের যে এত সুন্দর রূপ দেখে বলি মহারাজের বোন ভেবেছিলেন যে এত সুন্দর বালক যদি আমার হতো, আমি একে স্তন পান করাতাম, নিজের বুকের দুধ খাওয়াতাম। তার বাৎসল্য রসের মানে একটা ভাব জেগেছিল তার প্রতি। হ্যাঁ, তারপরে যখন বামনদেব বলি মহারাজের সবকিছু হরণ করে নিলেন, হরণ করে নিয়ে ফিরে যাচ্ছেন, তখন তার হৃদয়ে ভাব জেগেছিল দুধ খাওয়াতাম না বিষ খাওয়াতাম, দুধের মধ্যে বিষ মাখিয়ে ওকে খাইয়ে দিতাম। হ্যাঁ, এরকম তার চিন্তা হয়েছিল। তো ভগবান হচ্ছে অন্তর্যামী, তার হৃদয়ের ইচ্ছা ভগবান জানতেন, সেই জন্য ভগবান তা মঞ্জুর করেছিলেন। আর বলি মহারাজের বোন পরবর্তীকালে পুতনা রাক্ষসী হয়ে জন্মেছিল। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? আবার প্রশ্ন আছে? তিথি মাতাজি হরে কৃষ্ণ প্রভু, আমি প্রশ্নটা করছি। বলুন। হ্যাঁ, বলছি যে কৃষ্ণ যে সন্দীপনী মুনির কাছে যে শিক্ষা নিয়েছিলেন, সেটা কোন সময়ে?
মথুরার সময় খুব সুন্দর কথা মনে করিয়েছেন। এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা আমি স্কিপ করে গেছি, বলা হয়নি। থ্যাংক ইউ মাতাজি, আমি বলে দিই একটু জিনিসটা। যে কৃষ্ণ যখন কংসকে হত্যা করলো, কৃষ্ণ বলরাম, তখন দেবকী আর বসুদেব, যেহেতু তারা সারা জীবন জেলে বন্দী ছিল এবং 6টি পুত্রকে এইভাবে হত্যা করা হয়েছে, একটি পুত্র তার গর্ভ থেকে সঞ্চারিত হয়েছে রোহিণীর গর্ভে, 8ম গর্ভের সন্তান কৃষ্ণ একমাত্র প্রকট ছিল। তো কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা দেবকী বসুদেব জানতো। দেবকী বসুদেব তখন যখন জেল থেকে মুক্ত হলেন, কৃষ্ণকে দেখে অত্যন্ত আনন্দ পেলেন, তার বাৎসল্য ভাব জাগলো। কৃষ্ণকে প্রথমেই তিনি বললেন যে তোমার যে 6 ভাই ছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। তো কৃষ্ণ তাদেরকে পুনরুজ্জীবিত করলো, পুনরায় তাদের ফেরত নিয়ে এলো। সুতল লোকে তারা চলে গেছিল সম্ভবত, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে 6 পুত্রকেই দেবকীকে ফিরিয়ে দিলেন। এবং তখন দেবকী বসুদেব বলল, দেখো তুমি বৃন্দাবনে ছিলে, সেখানে তো পড়াশোনা করনি, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু আমাদের সন্তান, তুমি ক্ষত্রিয়, তোমাকে একটু পড়াশোনা করতে হবে, রাজ্যপাট সামলাতে হবে ভবিষ্যতে, তো তুমি একটা কাজ করো, তুমি পড়াশোনা করতে যাও অবন্তীতে। তো কৃষ্ণ আর বলরাম তারা অবন্তীতে শান্তিপুনি ঋষির আশ্রমে পড়াশোনা করতে যান। এটা খুব সুন্দর একটি ঘটনা যে শান্তিপুনি ঋষির একটি মাত্র পুত্র ছিল, জলে ডুবে মারা গেছিল। এবং শান্তিপুনি ঋষির একটি পুত্র না, শান্তিপুনি ঋষির একটি পুত্রের নাম হচ্ছে মধুমঙ্গল, একটি কন্যা ছিল নান্দিমুখী, আর আরেকটি পুত্র ছিল যে জলে ডুবে মারা গেছিল। ঠিক আছে, তো শান্তিপুনি ঋষির কাছে পড়াশোনা করতে যায়, সেখানে গুরুকুলে পড়াশোনা করত, তার গুরুমা ছিল। সেখানে একটা খুব সুন্দর ঘটনা আসে, মথুরা লীলাতে সুদামার ঘটনা আসে, সুদামা বিপ্রের ঘটনা আসে। সুদামা বিপ্র অত্যন্ত ধনী ছিল, সম্ভ্রান্ত ছিল। তো সুদামা বিপ্র সে ওই শান্তিপুনি ঋষির আশ্রমে পড়াশোনা করত। খুব সুন্দর ঘটনা। তো একবার কি হয়েছে, একটা শ্লোক মুখস্থ করতে দিয়েছে শান্তিপুনি ঋষি মুনি, তিনি একটা শ্লোক মুখস্থ করতে দিয়েছে। প্রতিদিন যেমন বাড়িতে বাচ্চাদেরকে, স্টুডেন্টদের টিচার হোমওয়ার্ক দেয়, সেরকম শান্তিপুনি ঋষি সে কি করেছে, সবাইকে একটা হোমওয়ার্ক দিয়েছে, একটা শ্লোক দিয়েছে, মুখস্থ করো সবাই, পরের দিন ধরা হবে। তো তারপরে পড়া যখন ধরা হয়েছে, জিজ্ঞেস করা হচ্ছে সুদামাকে, বলো সুদামা। সুদামা বলতে পারেনি শ্লোকটা। তো কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ ভাবছে যে আমি যদি বলে দিই তাহলে শুধু শুধু আমার বন্ধু একা শাস্তি পাবে, আমিও বলবো ঠিক আছে, আমিও পারবো না। তো কৃষ্ণের মুখস্থ ছিল, কিন্তু কৃষ্ণ বলল না, আমারও মুখস্থ হয়নি। তখন দুজনকে শান্তিপুনি ঋষি কি বলল, তোমরা জঙ্গলে যাও কাঠ কাটতে, এটা তোমাদের শাস্তি, কাঠ সংগ্রহ করে নিয়ে এসো, রান্না হবে। তো গুরুকুলে যে গুরুমা ছিল, সে কিছু শুকনো খাবার চিড়ে সম্ভবত, সেগুলো সুন্দর করে পুটলিতে বেঁধে কৃষ্ণর জন্য একটা আর সুদামার জন্য দিয়েছে, আর তারা জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে তারা কিছু কাঠ সংগ্রহ করার পরে সেখানে সে সময় বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে। তো কৃষ্ণ একটা গাছে উঠে পড়েছে, কৃষ্ণ তো বৃন্দাবনে ছিলেন, গাছে ওটা এক্সপার্ট লোক আছে, গাছে উঠে পড়েছে, আর সুদামা একটা গাছের উপর উঠে পড়েছে, আর সুদামার কাছে ছিল খাবারগুলো। বৃষ্টি আর থামছে না, যে কৃষ্ণ গাছ থেকে নেবে আবার সুদামা যে গাছটা আছে সেই গাছে যাবে, সেই সময়টা নেই, অনবরত বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, ধীরে ধীরে রাত হচ্ছে, আর সেই সময় কৃষ্ণের খুব খিদে পেয়েছে। কৃষ্ণ বলছে, সুদামা কিছু খাবার এনেছো? বলছে, খাবার তো এনেছি, কিন্তু এখন দেবো কি করে? তো সুদামা কি করছে, নিজেরটা খেতে শুরু করেছে, তারও খিদে পেয়েছে, নিজেরটা খেয়ে নিয়েছে। খেতে খেতে কি করেছে, শেষ হয়ে যাওয়ার পরেও খিদে আর মেটেনি, কৃষ্ণেরটাও খেতে 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 শেষ করে দিয়েছে। তো অবশেষে যখন ভোর হয়ে গেছে, তখন শান্তিপুনি ঋষি খুঁজতে 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 এসছে যে সারা রাত বাচ্চা দুটো কোথায় ছিল, জঙ্গলে ভেতর ছিল, কোথাও কিছু ক্ষতি হলো কিনা, এত বৃষ্টি হলো, ঘন অন্ধকার, জঙ্গলে এত হিংস্র পশু। এসে দেখছে দুজনে দুটো গাছের উপর রয়েছে। তারা নেমে এলো,
নেমে আসার পরে কৃষ্ণ আর সুদামাকে শান্তিপুনি ঋষি আশ্রমে ফিরিয়ে নিয়ে আসছে। সেই সময় কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা আমার খাবারটা কোথায়? বলছে, আমার এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তখন কৃষ্ণ বলছে, তুই আমার খাবারটাও খেয়ে নিলি? যা, তুই গরিব হয়ে থাকবি সারা জীবন, যা। সেই থেকে সুদামা সারা জীবন গরিব হয়ে যায়, প্রচুর দরিদ্র হয়ে যায়। তো এইভাবে এর পিছনে একটা ঘটনা আছে, যদিও অনেক বড় ঘটনা আছে, যে এই অন্নটা অভিশপ্ত ছিল, জেনে শুনে সুদামা খেয়ে নিয়েছিল যাতে কৃষ্ণকে অভাব সহ্য করতে না হয়। এই অভিশাপটা সুদামা নিজের কাঁধের ওপর নিয়ে নেয়। এরকম একটা লীলা আছে, সেটা আমি কখনো আরো ডিটেলসে বলার চেষ্টা করব কখনো। তো এইভাবে সুদামা নিজের কাঁধের ওপর অভিশাপটা নিয়ে নেয় এবং দারিদ্রতাকে স্বীকার করে নেয়। তো এইভাবে গুরুকুলে 64 দিনে কৃষ্ণ বলরাম 64 কলাবিদ্যা শিখে নেন। কলাবিদ্যা মানে হচ্ছে এক একটা সাংস্কৃতিক যে গুণ আছে, ধরো নৃত্য একটা কলাবিদ্যা, ছবি আঁকা একটা কলাবিদ্যা, গান গাওয়া একটা কলাবিদ্যা, সেতার বাজানো একটা কলাবিদ্যা, তবলা বাজানো একটা কলাবিদ্যা। বুঝতে পেরেছেন? তো এরকম অনেক প্রকার কলাবিদ্যা আছে, 64 প্রকার কলাবিদ্যা আছে। কৃষ্ণ বলরাম 64 দিনে 64 প্রকার কলাবিদ্যা শিখে নিয়েছিলেন। ভগবানের যদিও গুরুকুলে আসার দরকার নেই, তিনি হচ্ছেন জগৎ গুরু, তথাপি তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখালেন যে গুরু গ্রহণ করা প্রয়োজন। তিনি শান্তিপুনি ঋষিকে গুরু হিসাবে গ্রহণ করলেন এবং 64 দিনে 64 কলাবিদ্যা তিনি শিক্ষা লাভ করার পরে শান্তিপুনি ঋষিকে বললেন, কি গুরু দক্ষিণা আপনাকে দেব বলুন। তো শান্তিপুনি ঋষি বললেন, ঠিক আছে, একদিন সময় দাও, তোমার গুরুমার সঙ্গে একটু আলোচনা করি। গুরুমার সঙ্গে আলোচনা করলো। গুরুমা বলল যে কৃষ্ণ তো সাধারণ কেউ নয়, ওকে এমন কিছু চাও যেটা অন্য কেউ দিতে পারবে না। কি এমন জিনিস চাইবো যে অন্য কেউ দিতে পারবে না? বলছে, না, আমাদের যে সন্তান জলে স্নান করতে গিয়ে মারা গেছে, সেই সন্তানকে ফিরিয়ে দিতে বলো। শান্তিপুনি ঋষি কৃষ্ণকে গিয়ে বলেছে, আমার মৃত সন্তানকে ফিরিয়ে দাও, এটাই তোমার গুরু দক্ষিণা। তো কৃষ্ণ বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ গেল যমলোকে। যেই গেছে সেখানে যমরাজ তো ধুম করে সিংহাসন থেকে পড়ে গিয়ে একদম দণ্ডবত প্রণাম, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, বিষ্ণু নয় কৃষ্ণ, অনন্ত বিষ্ণু নারায়ণেরও উৎস, আদি নারায়ণ, গোবিন্দম আদি পুরুষম, কৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছে। তো যমরাজ বললেন, কি সেবা করতে পারি ভগবান? সিংহাসনে বসিয়ে পাদ্যিয়াম অর্ঘ্যম আচমনিয়ম সমস্ত আরতি করা, মালা পরানো, সুন্দর করে স্তবস্তুতি করার পরে বলছে, কি সেবা করতে পারি? বলছে, আমার গুরুদেবের যে সন্তানকে তুমি এখানে নিয়ে এসেছো তাকে ফেরত দাও। বলছে, ভগবান, তার তো জন্ম হয়ে গেছে সুতল লোকে, তাকে কি করে ফেরত দেব? বলছে, যেখান থেকে পারো নিয়ে আসো তাকে। সেই আত্মাকে নিয়ে এসে তাকে পুনরায় শরীর দিয়ে, যেমন দেখতে ছিল, যে বয়সে যে দিনে মারা গেছে সেই রকম একই রকম শরীর দিয়ে কৃষ্ণ একদম সেই পুত্রকে তার গুরুদেবের কাছে ফিরিয়ে দিলেন। এটা আর কেউ করতে পারবে? আর কেউ করতে পারবে না। কৃষ্ণ তার গুরুদেবকে গুরুদক্ষিণা দিলেন, মৃত সন্তান ফেরত দিলেন, তার মৃত সন্তানকে ফেরত দিলেন। এই শান্তিপুনি ঋষি কি করে ভগবানের গুরুদেব হলো, তার পিছনে একটা ঘটনা আছে বিশাল বড়। ভগবানের গুরুদেব তো যে কেউ হতে পারে না, কিছু যোগ্যতা চাই। শোনা যায় পূর্বজন্মে এই শান্তিপুনি ঋষি, সেও এক গুরুকুলে থাকতো। সে তার গুরুদেবের অত্যন্ত অনুগত ছিলেন, গুরুদেবের অনেক সেবা করতেন, আর গুরুদেব তাকে অনেক স্নেহ করত। বাকি ছাত্রছাত্রীরা তাকে খুব একটা পছন্দ করতো না, যে আমরাও তো গুরুকুলে থাকি, কই আমাদের তো অত মান দেয় না, এই ছেলেটাকে কেন এত বেশি ভালোবাসে। তো গুরুদেব সবার সামনে তাকে যে কেন ভালোবাসে বেশি সেটা প্রমাণ করার জন্য তিনি একটা ঘটনা ঘটালেন। তিনি বললেন একদিন হঠাৎ যে, যাও ওই বাড়িটায় গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসো। সে দৌড়ে গিয়ে একটা মশাল নিয়ে গিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিল। পাড়ার লোকে দৌড়ে এসছে তাকে মারতে, মার 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 করে মারতে এসছে। তখন গুরুদেব গিয়ে তাকে বাঁচালো, যে না, আমার নির্দেশেই করেছে। তারপরে একদিন হঠাৎ জঙ্গল থেকে কিছু বাচ্চারা কাঠ কেটে নিয়ে আসছে, ফিরে আসছে গুরুকুলে। গুরুদেব তাকে বলছে, আমার সন্তানকে নিয়ে কুয়ায় ফেলে দাও। গুরুদেব বলছে, আমার ছেলেকে নিয়ে কুয়ায় ফেলে দাও। কত বড় কথা! আর সে দৌড়ে গিয়ে তার ছেলেকে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিচ্ছে। আর বাকি ছেলেরা দেখতে পেয়ে তাকে ধরে বেধড়ক পেটাচ্ছে। গুরুদেব গিয়ে তাকে বাঁচায়। একদিন হঠাৎ
গুরুদেব বলছে আমার পায়ে খুব যন্ত্রণা করছে, আমার একটা ফোড়া হয়েছে। হ্যাঁ, বলছে গুরুদেব, সবাই বলছে গুরুদেব কিভাবে আপনি এটা থেকে মুক্ত হবেন? বলছে যে এটা চুষে খেয়ে নিতে পারবে সে আমাকে রক্ষা করতে পারবে। হ্যাঁ, মানে কাপড় ঢাকা আছে সেখানে উঁচু হয়ে আছে, বলছে ফোড়া হয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। আর সব শিষ্যরা তো যেই শুনেছে ফোড়া চুষে খেতে হয় মানে তার ভিতরে পুঁজ আছে, রক্ত আছে, সে কি করে খাবে? ঘেন্নায় সবার অবস্থা খারাপ, বমি করছে সবাই। তখন সেই ছেলেটি এসে চুষতে শুরু করেছে, দেখছে খুব মিষ্টি লাগছে। অবশেষে গুরুদেব কাপড়টা সরিয়ে দেখাতে সেখানে একটা আম রেখেছে। পরীক্ষা নিল যে কার কত শরণাগতি আছে গুরুদেবের প্রতি। তো এইভাবে শান্তিপনি ঋষি পূর্বজন্মে গুরুদেবের এত অনুগত ছিলেন। যখন তার গুরুদেব শরীর ত্যাগ করছেন, প্রাণ ত্যাগ করছেন, সমস্ত গুরুকুলের শিষ্যরা সেখানে রয়েছে। সবাইকে তিনি কিছু না কিছু দিচ্ছে, কাউকে মৃগচর্ম, কাউকে আসন, কাউকে কমণ্ডলু, কাউকে নানা রকম সব গ্রন্থ এইসব দান করছে, দিয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে। তো সবকিছু শেষ হয়ে গেছে। লাস্টে সব থেকে যে প্রিয় শিষ্য, যে পরের জন্মে শান্তিপনি ঋষি হয়েছে, বলছে তোমাকে আমি কি দেবো? বলছে গুরুদেব আমাকে শুধু আশীর্বাদ করুন যেন আপনার অনুগত থাকতে পারি। বলছে ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, পরমেশ্বর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক গোলকাধিপতি রাধাকান্ত স্বয়ং ভগবান তোমার শিষ্যরূপে জন্মগ্রহণ করবে, তোমার শিষ্য হয়ে আসবে, তুমি এত আমার প্রতি শরণাগত। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তার গুরু ভক্তির ফল হচ্ছে এইটা যে কৃষ্ণ স্বয়ং তার শিষ্যরূপে তার গুরুকুলে থেকে তার সেবা করেছে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে একটা ছোট শান্তিপনি ঋষির বিষয়ে ছোট্ট লীলা, আমার মনে ছিল না, বলে দিলাম এইমাত্র। ওকে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি, আপনি মনে করালেন আমাকে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তিথি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি যে শান্তিপনি মুনির দুটো পুত্র ছিল, বড় পুত্রের নাম যিনি জলে ডুবে মারা গেছিলেন তার নাম কি পুনর্দত্ত? ওটাই হতে পারে, ওটাও আমাকে দেখে বলতে হবে। বড় ছেলের নামটা আমার জানা নেই মাতাজি। একটা ছেলে একটা মেয়ের নাম জানি, কিন্তু আরেকটা ছেলের নামটা আমার ঠিক জানা নেই। হ্যাঁ, আমরা ওটা জানতাম যে বড় ছেলে আর ছোট ছেলের নাম মধুমঙ্গল, যে কৃষ্ণের সখা ছিল, হ্যাঁ, আর কন্যার নাম নান্দিমুখী। হ্যাঁ, আর স্ত্রীর নাম ছিল সুমুখী। আচ্ছা আচ্ছা। আর একটা পুত্রের নাম সুমুখী? না, পুত্র না, স্ত্রী। শান্তিমনির স্ত্রীর নাম। আচ্ছা, স্ত্রীর নাম সুমুখী। আচ্ছা গুরু মাতার নাম আচ্ছা, বুঝতে পেরেছি। সুমুখী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কন্যার নাম ছিল নান্দিমুখী। নান্দিমুখী। হ্যাঁ, পুত্রের নাম হচ্ছে মধুমঙ্গল। আর বড় ছেলের কি নাম, ওইটাই আপনার কাছে আমার প্রশ্ন ছিল, যে দুটো প্রশ্ন, একটা প্রথমে করলাম। বড় ছেলের নাম মাতাজি আমার মনে নেই, আমি কখনো যদি জানতে পারি আপনাকে আমি বলে দেব। আমি জিজ্ঞাসা করছি ওটা কি পুনর্দত্ত? না মাতাজি, না জেনে আমি কি করে বলবো, ওটা আমাকে জানতে হবে, জেনে আমি জানাবো আপনাকে। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখানেই আজকে হরিকথা বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।